এই যে দেখেন মেয়াজ রান্নার লিগে কি জোগাড় করে লইছি দেখেন। এই যে চালকুমার আমি কিন্তু ধুইয়া ছোলা হলাইয়া একদম কাটি লইছি, বড় বড় পিস পিস করে কাটছি, এককালে কুমারের মতো করে দিতেছি। ও এটা একটা কুমার না, কিন্তু মিষ্টি কুমার না, এটা একটা চালকুমার। এই যেরকম সাইজ করে কাটিয়ে নিয়েছি সব কুমারগুলো। এই যে দেখেন সব কিন্তু একই সাইজের কুমার। এইটা আমি রান্নার লেগে আমি কি লইছি দেখেন। এই যে দেখেন রান্নার লেগে লইছি কিন্তু আমি এই নারকেল, আবার এই 2 টুকরা নারকেল লইছি। আর কিন্তু দেখছেন নারকেল আমার ফ্রিজে ছেলে শক্ত হইতে, একটু পরেই নরম হয়ে যাবে। এরপর আমি এটা বাটমু, কাট দিলাম। আর লইছি অল্প কয়টা কাঁচামরিচ। এই দিয়ে আমি চালকুমার রান্না দেখেন কেমনি কি করি, খালি আপনারা চাইয়ে দেখেন। এই যে কড়াইতে আমি দিয়ে দিব তেল। বেশি তেল দেওয়ার কিন্তু দরকার নাই, যেহেতু জল তরকারিতে কিন্তু বেশি তেল দিতে হয় না, অল্প পরিমাণে তেল দেবো। আর তেল দেবো কারণ তোমার একটু বেশি তো সামান্য এইটুকু কিন্তু তেল, আর কিন্তু আমি তেল কোনো দিবই না। তেলটা একটু গরম হোক, তেলটা গরম হয়ে দিয়ে দেবো সরিষাগুলো। এই যে দেখেন তেল কিন্তু গরম হয়ে গেছে, ধরতে আসেন সরিষাটা দিয়ে দিই। বাবা বাবা জীবনটা পেশা কাটা বলবো। এই যে সরিষাগুলো সুন্দর লাল 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 ভালো আছে, এই যে কালা কিন্তু বানাবো না। এর মধ্যে দিয়ে দেবো যে কাঁচামরিচ লাগবে, কাঁচামরিচ এমন দিয়ে দেবো জল। বেশি জল দিব না কিন্তু, চালকুমার কিন্তু জল তরকারি কিন্তু জানি সেদ্ধ বেশি সময় লাগবে না, বেশি জল দিব না, অল্প একটু জলই দিব। জল একটু ফুটবে না পর্যন্ত অপেক্ষা করি। এই যে দেখেন আমার জল কিন্তু একটু ফুটবে আছে, এখন এর মধ্যে চালকুমারগুলো দিয়ে দেবো। কত কম জল দিছি, আমি দিয়ে দেবো পরিমাণ মতো লবণ। লবণটা প্রথম দিকে একটু কম দিবেন, পরে আবার দিতে পারবেন, কিন্তু প্রথমে বেশি দিলে পরে কিন্তু আর লবণ বেশি হলে কমানোর কোনো সিস্টেম থাকবে না। আর দিয়ে দিব হয়েছে হলদির গুঁড়ো। হলদির গুঁড়াও কিন্তু আমি বেশি দিব না, অল্পই দিলাম। এটা বেশি দিব না কারণ তরকারি চালকুমারের তরকারি একটু সাদা সাদা থাকলে মনটা ভালো লাগে, বেশি কালার লাগছে। যে এখন কিন্তু আমি কুমারটা রেখে দিব ভরা দিয়ে, এই রেখে দিছি। ঢাকনাটা উঠাই নেই। তরকারি একটু কম কম সেদ্ধ খাইতে ভালো লাগে, বেশি সেদ্ধ হলে দেখছেন যে রংটা কালো হয়ে যায়, রংটা সবুজ সবুজ খায় না, রংটা কালো হয়ে যায়। কিন্তু কম কম সেদ্ধ করতে হয়, খাইতে স্বাদও বেশি, দেখতেও সুন্দর লাগে। আর একটু সময় জাল দেবো, বেশি জাল আর কিন্তু দিব না তুমি। তারপরে মশলা দিয়ে দেবো। দেখছেন কত কম জল দিচ্ছিলাম, তো আপনারা দেখছেন অল্প একটু জল দিচ্ছি, তারপর দেয় না একটু শুধু কতখানি জল বাইরেছি। তরকারি জল তরকারির অবস্থা এই যে দেখেন মুখোমুখি কিন্তু সেদ্ধ হয়ে গেছে, সেই আর সেদ্ধ করবো না। এখন সবুজ কালার আছে, আমি এতে দিয়ে দেবো বাইট করে নারকেল। কুমড়োটা কিন্তু একদম সেদ্ধ হয়ে গেছে। আমি কিন্তু নারকেল বাটিয়ে রাখছিলাম, নারকেল দিয়ে দেবো। মিহিন করতে পারছি না, চুলা নারকেলের নাড়ুর মতো হয়ে গেছে। চুলা গেছে মিশিয়ে দিই। দেখেন অনেকটা ঝোল ছিল, কিন্তু অনেক ঝোল কিন্তু ছিল। যে নারকেল আমি দিলাম জলটা কিন্তু নতুন দিয়ে গেছে, ঘন হয়ে গেছে। দেখেন এরকম সহজ সহজ রান্না কিন্তু আপনারা কোনো গানে পাবেন না, কিন্তু তার মিষ্টিও ফুটে গেছে। এত সহজ রান্না, খাইতেও কিন্তু স্বাদ কম না, রান্না খাইয়ে রাখবে সত্যি করে নেচে মিথ্যা করি। দেখেন ঝোল কিন্তু একটা কমে গিয়েছে, যেটা ঝোল দেখায় ওগুলো কয়েকটা ঝোলও থাকবে না, কারণ তরকারিটা ভরতে আছে একটু ঝোলটা বেশি দিয়ে গেছে। একটু জাল আমরা চুলা বন্ধ করে দেবো। এবার তরকারিটা বাটিতে উঠে এবার দেখা গেছে।